অবহেলা। রিলেশনে যে যত বেশি কেয়ার করে সে তত বেশি বিরক্ত করার অবহেলার পাত্র হয়ে পড়ে। যে যত বেশি ভালোবাসা দেয় সে তত বেশি কষ্ট পায়। এটাই দুনিয়ার নিয়ম। এত কেয়ার আর ভালোবাসার পরেও দিন শেষে সেই মানুষটি আপনাকে বলবে, তুমি আমাকে কি দিয়েছ? তুমি আমাকে কিছুই দাও নাই। এত ভালোবাসার বিনিময়েও কখনো তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। তারা শুধু আপনাকে অবহেলার কষ্টই দিতে পারবে। ভালোবাসার বিনিময়ে তারা কখনোই আপনাকে ভালোবাসা দিতে পারবে না। তাদের কাছে আপনার দুঃখ, কষ্ট, স্যাক্রিফাইসগুলোর কোনো দামই নাই। তবুও আমরা তাদেরকেই পাগলের মতো ভালোবাসি। নিজের বুকের ভেতর কষ্ট জমতে জমতে পাথর হয়ে গেলেও তাদেরকে আমাদের ছাড়তে ইচ্ছে করে না। আপনি আজ যাকে আপনার নিজের পৃথিবী ভাবছেন, খোঁজ নিয়ে দেখবেন সে আপনাকে নিজেরও ভাবছে না। আর কেউ কেউ তো তার পৃথিবী ভাবা মানুষটিকেও ছেড়ে চলে যায়। অদ্ভুত কঠিন বাস্তবতার এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনোই ছেড়ে চলে যেতে নেই। একদিন চলে যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়ায়, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে, তাহলে কি তুমি থেমে যাবে? নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে তোমাকে এত শাসন করি, একটু কিছু হলেই তোমার ওপর রাগ দেখাই, তোমাকে ভালোবাসি বলে পাগলামি করে যাই, তুমি কি এসবে বিরক্ত হও? নাকি বুঝতে পারো এসব তোমার প্রতি আমার ভালোবাসা? ধরো তোমার আর আমার বিচ্ছেদটি একদিন হয়েই গেল। কয়েক মাস আমাদের কোনোদিনও কথা হয়নি, আমাদের কোনো যোগাযোগও হয়নি। একদিন হঠাৎ করে আবার আমাদের দেখা হয়ে গেল। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন? নাকি সেদিনও আমার প্রতি ঘৃণা দেখিয়ে চলে যাবে? রাত জেগে গল্প করা, রোমান্টিক কথা বলা, কোথায় কোথায় ভালোবাসি বলা, কিংবা দামি খাবার খাওয়ানো, দামি গিফট দেওয়া, এসবকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসার মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে আমি কথা দিলাম আমি তোমাকে ভালো রাখবো। কাউকে ভালো রাখতে খুব বেশি কিছুই দরকার পড়ে না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি গিফট, এইসবের কিছুই লাগে না। মানুষটা যদি তোমার সাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করে, তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে, তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তুমিহীনা নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে, তার মানেই মানুষটিকে তুমি ভালো রাখতে পেরেছ। মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালোবাসার মানুষ থাকার আর কি দরকার? ভালোবাসার মানে খুশির সাথে খুশি মিলানো নয়। ভালোবাসার মানে হলো দুঃখের মাঝে খুশি মেলানো। ভালোবাসা মানে সুসময়ে পাশে থেকে দুঃখ সময়ে পালিয়ে যাওয়া নয়। ভালোবাসার মানে সব সময় পাশে থাকা। ভালোবাসার মানে আলোর মাঝে মশাল দিয়ে আসা নয়। ভালোবাসার মানে অন্ধকারের মাঝে একটুখানি আলো জ্বালানোর চেষ্টা করা। ভালোবাসার মানে পাশে থাকার কথা দেওয়া নয়। ভালোবাসার মানে পাশে থেকে দেখিয়ে দেওয়া। ভালোবাসার মানে অচল পৃথিবীটা দিগ্গজল করে দেওয়া নয়। ভালোবাসার মানে অচল পৃথিবীটাকে সচল করার চেষ্টা করা।
ভালোবাসার মানে প্রতিযোগিতা নয়, ভালোবাসার মানে দিন শেষে সেই মানুষটির যার কোলে মাথা রেখে একটু খানিক স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়। ভালোবাসা মানে ভরসা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে পাশে থাকা। হ্যাঁ, ভালোবাসা মানে দিন শেষে নিজের প্রিয় মানুষটিকে একটু ভালো রাখা। ভালো থেকো তুমি, ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখ এখন বড্ড বেমানান শোনায়। আমি ভালো থাকি এটি যদি তুমি মন থেকে চাইতে, তাহলে এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে না। কারণ আমার ভালো থাকার কারণটাই তো তুমি ছিলে। মন গহীনিতে সমস্ত আবেগ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড বেশি ভালোবাসি। এতপর তুমি আমায় প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা সারির ব্লক লিস্টে। তবে জেনে রাখো, তুমি আমার কিছু সময়ের মোহ না, যে রাতের শেষে সকালে মুখ কেটে যাবে। তুমি আমার জীবনের, সারা জীবনের আবেগ। হ্যাঁ, তুমি আমার সেই আবেগ যা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ভালোবাসার মানুষটিকে অন্য কারো হওয়ার কষ্টটি কোনো মানুষই মানতে পারবে না। প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে অন্য কাউকে। এরা 1 মিনিটে বদলে যেতে পারে, এক মুহূর্তেই অনেক দিনের সম্পর্ককে গলা টিপে হত্যা করতে পারে। এদের বুক একটুও কাঁপে না, কারণ এরা তখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক, মানুষত্ব বোধকে মেরে ফেলে। একবারও চিন্তা করে না ওই মানুষটি তাকে ছাড়া কিভাবে থাকবে। এরা তো ঠিক নতুন মানুষটির সাথেও হাসি খুশিতে দিন কাটিয়ে দেবে। কষ্ট এদেরকে একটুও ছুতে পারে না। কষ্টে তো থাকে তারাই যারা এদের মতো বেঈমানদেরকে অন্ধের মতো বিশ্বাস করে, মন থেকে ভালোবাসে, একসাথে থাকার স্বপ্ন দেখে বিনিময়ে পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার, না হয়ে একেবারেই লাশ হয়ে যাওয়া। হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলে কেউ বুঝবে না যে সে ভিতরে ভিতরে কতটা কষ্ট আছে, তার মনে যে কত কষ্ট জমানো আছে। এটি একমাত্র সে নিজেই বুঝতে পারে। আসলে যার কষ্টগুলো সে তার নিজের জায়গা থেকেই অনুভব করতে পারে। কেউ ফেস করতে পারে, কেউ ফেস করতে পারে না। একটি সময় নিজেই জিতে যায়, আবার কেউ হারে যায়। একটি সময় জিতে যায়, আবার কেউ লড়াই করতে করতে একটি সময় হেরে যায়। অসমাপ্ত ভালোবাসা বদলে গেছে অনেক কিছু, শুধু বদলাইনি আমি। তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলে তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে। যদি আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে কেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমার হাত ছেড়ে চলে গিয়েছ? আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাই না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি কখনোই করতে না পারো। তুমি ভালো থেকে ছেড়ে তো গিয়েছই তুমি আমাকে, তবে এখন এই ভুল ধারণায় বেচো না যে এখনো তোমায় আমি বোকার মতো ভালোবাসি।
ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে এই কথাটার উপর। আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজারো গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারিনি, আর ইচ্ছেও হয়নি। তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি। মুখ খোলার আগেই বুঝে যায় তারা। সব কিছুই রাগ করলেও সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদেরকে আরো কাছে পাওয়ার লোভ, আর না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়। শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ভুলে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি। সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনোই দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তা করো না যে আমি ভালো নেই। আমি অনেক অনেক আমি অনেক ভালো আছি। আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলো কি না ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করেছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে ধরে রাখতে কোনোদিনও পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে কোনোদিনও ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি। যা নিচ্ছেক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনোই প্রকাশ্য করবেন না। প্রকাশ্য আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবারই আমার পরিবার। আপনার পরিবার মানেই তো আমার পরিবার। সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কেউ কোনোদিনও দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলেছে। তারপর আবার সাথে সাথে সরি বলতে লাগলো। কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে না, এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না।
ওই দিন আমি ভেবেছিলাম আমি আমার মনে মতো একটি মেয়ে পেয়েছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় বেশ কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপরও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না। শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল। অবহেলা, রিলেশনে যে যত বেশি কেয়ার করে সে তত বেশি বিরক্ত করার অবহেলার পাত্র হয়ে পড়ে। যে যত বেশি ভালোবাসা দেয় সে তত বেশি কষ্ট পায়। এটাই দুনিয়ার নিয়ম। এত কেয়ার আর ভালোবাসার পরেও দিন শেষে সেই মানুষটি আপনাকে বলবে, তুমি আমাকে কি দিয়েছ? তুমি আমাকে কিছুই দাও নাই। এত ভালোবাসার বিনিময়েও কখনো তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। তারা শুধু আপনাকে অবহেলার কষ্টই দিতে পারবে। ভালোবাসার বিনিময়ে তারা কখনোই আপনাকে ভালোবাসা দিতে পারবে না। তাদের কাছে আপনার দুঃখ, কষ্ট, স্যাক্রিফাইসগুলোর কোনো দামই নাই। তবুও আমরা তাদেরকেই পাগলের মতো ভালোবাসি। নিজের বুকের ভেতর কষ্ট জমতে জমতে পাথর হয়ে গেলেও তাদেরকে আমাদের ছাড়তে ইচ্ছে করে না। আপনি আজ যাকে আপনার নিজের পৃথিবী ভাবছেন, খোঁজ নিয়ে দেখবেন সে আপনাকে নিজেরও ভাবছে না। আর কেউ কেউ তো তার পৃথিবী ভাবা মানুষটিকেও ছেড়ে চলে যায়। অদ্ভুত কঠিন বাস্তবতার এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনোই ছেড়ে চলে যেতে নেই। একদিন চলে যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়ায়, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে, তাহলে কি তুমি থেমে যাবে, নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে তোমাকে এত শাসন করি, একটু কিছু হলেই তোমার ওপর রাগ দেখাই, তোমাকে ভালোবাসি বলে পাগলামি করে যাই, তুমি কি এসবে বিরক্ত হও, নাকি বুঝতে পারো এসব তোমার প্রতি আমার ভালোবাসা? ধরো তোমার আর আমার বিচ্ছেদটি একদিন হয়েই গেল। কয়েক মাস আমাদের কোনোদিনও কথা হয়নি, আমাদের কোনো যোগাযোগও হয়নি। একদিন হঠাৎ করে আবার আমাদের দেখা হয়ে গেল। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন, নাকি সেদিনও আমার প্রতি ঘৃণা দেখিয়ে চলে যাবে? রাত জেগে গল্প করা, রোমান্টিক কথা বলা, কথায় কথায় ভালোবাসি বলা, কিংবা দামি খাবার খাওয়ানো, দামি গিফট দেওয়া, এসবকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসার মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে আমি কথা দিলাম আমি তোমাকে ভালো রাখবো। কাউকে ভালো রাখতে খুব বেশি কিছুই দরকার পড়ে না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি গিফট, এইসবের কিছুই লাগে না। মানুষটা যদি তোমার সাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করে, তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে, তোমার আন্তরিকতায়
মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তুমিহীনা নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে, তার মানেই মানুষটিকে তুমি ভালো রাখতে পেরেছ, মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালোবাসার মানুষ থাকার আর কি দরকার। ভালোবাসার মানে খুশির সাথে খুশি মিলানো নয়, ভালোবাসার মানে হলো দুঃখের মাঝে খুশি মেলানো। ভালোবাসা মানে সুসময়ে পাশে থেকে দুঃখ সময়ে পালিয়ে যাওয়া নয়। ভালোবাসার মানে সব সময় পাশে থাকো, পাশে থাকা। ভালোবাসার মানে আলোর মাঝে মশাল দিয়ে আসা নয়। ভালোবাসার মানে অন্ধকারের মাঝে একটুখানি আলো জ্বালানোর চেষ্টা করা। ভালোবাসার মানে পাশে থাকার কথা দেওয়া নয়, ভালোবাসার মানে পাশে থেকে দেখিয়ে দেওয়া। ভালোবাসার মানে অচল পৃথিবীটা দিগ্গজল করে দেওয়া নয়, ভালোবাসার মানে অচল পৃথিবীটাকে সচল করার চেষ্টা করা। ভালোবাসার মানে প্রতিযোগিতা নয়, ভালোবাসার মানে দিন শেষে সেই মানুষটির যার কোলে মাথা রেখে একটু খানিক স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়। ভালোবাসা মানে ভরসা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে পাশে থাকা। হ্যাঁ, ভালোবাসা মানে দিন শেষে নিজের প্রিয় মানুষটিকে একটু ভালো রাখা। ভালো থেকো তুমি, ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখ এখন বড্ড বেমানান শোনায়। আমি ভালো থাকি, এটি যদি তুমি মন থেকে চাইতে, তাহলে এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে না। কারণ আমার ভালো থাকার কারণটাই তো তুমি ছিলে। মন গহীনিতে সমস্ত আবেগ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড বেশি ভালোবাসি। এতপর তুমি আমায় প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা সারির ব্লক লিস্টে। তবে জেনে রাখো, তুমি আমার কিছু সময়ের মোহ না, যে রাতের শেষে সকালে মুখ কেটে যাবে। তুমি আমার জীবনের, সারা জীবনের আবেগ। হ্যাঁ, তুমি আমার সেই আবেগ যা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ভালোবাসার মানুষটিকে অন্য কারো হওয়ার কষ্টটি কোনো মানুষই মানতে পারবে না। প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে অন্য কাউকে। এরা 1 মিনিটে বদলে যেতে পারে, 1 মুহূর্তেই অনেক দিনের সম্পর্ককে গলা টিপে হত্যা করতে পারে। এদের বুক একটুও কাঁপে না, কারণ এরা তখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক, মনুষ্যত্ব বোধকে মেরে ফেলে। একবারও চিন্তা করে না ওই মানুষটি তাকে ছাড়া কিভাবে থাকবে। এরা তো ঠিক নতুন মানুষটির সাথেও হাসি খুশিতে দিন কাটিয়ে দিতে দেবে। কষ্ট এদেরকে একটুও ছুতে পারে না। কষ্টে তো থাকে তারাই যারা এদের মতো বেঈমানদেরকে অন্ধের মতো বিশ্বাস করে, মন থেকে ভালোবাসে, একসাথে থাকার স্বপ্ন দেখে বিনিময়ে পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার, না হয়ে একেবারেই লাশ হয়ে যাওয়া। হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলে কেউ বুঝবে না যে সে ভিতরে ভিতরে কতটা কষ্ট আছে, তার মনে যে কত কষ্ট জমানো আছে। এটি একমাত্র সে নিজেই বুঝতে পারে। আসলে যার কষ্টগুলো সে তার নিজের জায়গা থেকেই অনুভব করতে পারে। কেউ ফেস করতে পারে, কেউ ফেস করতে পারে না। একটি সময় নিজেই জিতে যায়, আবার কেউ হারে যায়। একটি সময় জিতে যায়, আবার
কেউ লড়াই করতে করতে একটি সময় হেরে যায়। অসমাপ্ত ভালোবাসা বদলে গেছে অনেক কিছু, শুধু বদলাইনি আমি। তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলে তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে। যদি আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে কেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমার হাত ছেড়ে চলে গিয়েছ? আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাই না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি কখনোই করতে না পারো। তুমি ভালো থেকে ছেড়ে তো গিয়েছই তুমি আমাকে, তবে এখন এই ভুল ধারণায় বেচো না যে এখনো তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে এই কথাটার উপর, আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজারো গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারিনি, আর ইচ্ছেও হয়নি। তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা। সব কিছুই রাগ করলেও সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদেরকে আরো কাছে পাওয়ার লোভ, আর না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়। শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনোই দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তা করো না যে আমি ভালো নেই। আমি অনেক ভালো আছি, আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করেছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে ধরে রাখতে কোনোদিনও পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে কোনোদিনও ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিচ্ছেক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনোই প্রকাশ্য করবেন না। প্রকাশ্য আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। প্রত্যাশা
আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবারই আমার পরিবার। আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কেউ কোনোদিনও দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো, মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলেছে। তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো, কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না। ওই দিন আমি ভেবেছিলাম আমি আমার মনে মতো একটি মেয়ে পেয়েছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় বেশ কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপরও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না। শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করতো যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল। অবহেলা, রিলেশনে যে যত বেশি কেয়ার করে সে তত বেশি বিরক্ত করার অবহেলার পাত্র হয়ে পড়ে। যে যত বেশি ভালোবাসা দেয় সে তত বেশি কষ্ট পায়। এটাই দুনিয়ার নিয়ম। এত কেয়ার আর ভালোবাসার পরেও দিন শেষে সেই মানুষটি আপনাকে বলবে, তুমি আমাকে কি দিয়েছ? তুমি আমাকে কিছুই দাও নাই। এত ভালোবাসার বিনিময়েও কখনো তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। তারা শুধু আপনাকে অবহেলার কষ্টই দিতে পারবে। ভালোবাসার বিনিময়ে তারা কখনোই আপনাকে ভালোবাসা দিতে পারবে না। তাদের কাছে আপনার দুঃখ, কষ্ট, স্যাক্রিফাইসগুলোর কোনো দামই নাই। তবুও আমরা তাদেরকেই পাগলের মতো ভালোবাসি। নিজের বুকের ভেতর কষ্ট জমতে জমতে পাথর হয়ে গেলেও তাদেরকে আমাদের ছাড়তে ইচ্ছে করে না। আপনি আজ যাকে আপনার নিজের পৃথিবী ভাবছেন, খোঁজ নিয়ে দেখবেন সে আপনাকে নিজেরও ভাবছে না। আর কেউ কেউ তো তার পৃথিবী ভাবা মানুষটিকেও ছেড়ে চলে যায়। অদ্ভুত কঠিন বাস্তবতার এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনোই ছেড়ে চলে যেতে নেই। একদিন চলে যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়ায়, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে, তাহলে কি তুমি থেমে যাবে, নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে তোমাকে এত শাসন করি, একটু কিছু হলেই তোমার উপর রাগ দেখাই, তোমাকে ভালোবাসি বলে পাগলামি করে যাই, তুমি কি এসবে বিরক্ত হও,
নাকি বুঝতে পারো এসব তোমার প্রতি আমার ভালোবাসা? ধরো তোমার আর আমার বিচ্ছেদটি একদিন হয়েই গেল। কয়েক মাস আমাদের কোনোদিনও কথা হয়নি, আমাদের কোনো যোগাযোগও হয়নি। একদিন হঠাৎ করে আবার আমাদের দেখা হয়ে গেল। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন? নাকি সেদিনও আমার প্রতি ঘৃণা দেখিয়ে চলে যাবে? রাত জেগে গল্প করা, রোমান্টিক কথা বলা, কথায় কথায় ভালোবাসি বলা, কিংবা দামি খাবার খাওয়ানো, দামি গিফট দেওয়া, এসবকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসার মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে আমি কথা দিলাম আমি তোমাকে ভালো রাখবো। কাউকে ভালো রাখতে খুব বেশি কিছুই দরকার পড়ে না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি গিফট, এইসবের কিছুই লাগে না। মানুষটা যদি তোমার সাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করে, তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে, তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তুমিহীনা নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে, তার মানেই মানুষটিকে তুমি ভালো রাখতে পেরেছ, মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালোবাসার মানুষ থাকার আর কি দরকার? ভালোবাসার মানে খুশির সাথে খুশি মিলানো নয়। ভালোবাসার মানে হলো দুঃখের মাঝে খুশি মেলানো। ভালোবাসা মানে সুসময়ে পাশে থেকে দুঃখ সময়ে পালিয়ে যাওয়া নয়। ভালোবাসার মানে সব সময় পাশে থাকা। ভালোবাসার মানে আলোর মাঝে মশাল দিয়ে আসা নয়। ভালোবাসার মানে অন্ধকারের মাঝে একটুখানি আলো জ্বালানোর চেষ্টা করা। ভালোবাসার মানে পাশে থাকার কথা দেওয়া নয়। ভালোবাসার মানে পাশে থেকে দেখিয়ে দেওয়া। ভালোবাসার মানে অচল পৃথিবীটা দিগ্গজল করে দেওয়া নয়। ভালোবাসার মানে অচল পৃথিবীটাকে সচল করার চেষ্টা করা। ভালোবাসার মানে প্রতিযোগিতা নয়। ভালোবাসার মানে দিন শেষে সেই মানুষটির যার কোলে মাথা রেখে একটু খানিক স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়। ভালোবাসা মানে ভরসা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে পাশে থাকা। হ্যাঁ, ভালোবাসা মানে দিন শেষে নিজের প্রিয় মানুষটিকে একটু ভালো রাখা। ভালো থেকো তুমি, ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখ এখন বড্ড বেমানান শোনায়। আমি ভালো থাকি এটি যদি তুমি মন থেকে চাইতে, তাহলে এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে না। কারণ আমার ভালো থাকার কারণটাই তো তুমি ছিলে। মন গহীনিতে সমস্ত আবেগ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড বেশি ভালোবাসি। এতপর তুমি আমায় প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা সারির ব্লক লিস্টে। তবে জেনে রাখো, তুমি আমার কিছু সময়ের মোহ না, যে রাতের শেষে সকালে মুখ কেটে যাবে। তুমি আমার জীবনের সারা জীবনের আবেগ। হ্যাঁ, তুমি আমার সেই আবেগ যা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ভালোবাসার মানুষটিকে অন্য কারো হওয়ার কষ্টটি কোনো মানুষই মানতে পারবে না। প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে অন্য কাউকে। এরা 1 মিনিটে বদলে যেতে পারে, 1 মুহূর্তেই অনেক দিনের সম্পর্ককে গলা টিপে হত্যা করতে পারে। এদের বুক
একটুও কাঁপে না, কারণ এরা তখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক মানুষত্ব বোধকে মেরে ফেলে। একবারও চিন্তা করে না ওই মানুষটি তাকে ছাড়া কিভাবে থাকবে। এরা তো ঠিক নতুন মানুষটির সাথেও হাসি খুশিতেই দিন কাটিয়ে দিতে দেবে। কষ্ট এদেরকে একটুও ছুতে পারে না। কষ্টে তো থাকে তারাই যারা এদের মতো বেঈমানদেরকে অন্ধের মতো বিশ্বাস করে মন থেকে ভালোবাসে, একসাথে থাকার স্বপ্ন দেখে বিনিময়ে পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার, না হয়ে একেবারেই লাশ হয়ে যাওয়া। হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলে কেউ বুঝবে না যে সে ভিতরে ভিতরে কতটা কষ্ট আছে, তার মনে যে কত কষ্ট জমানো আছে, এটি একমাত্র সে নিজেই বুঝতে পারে। আসলে যার কষ্টগুলো সে তার নিজের জায়গা থেকেই অনুভব করতে পারে। কেউ ফেস করতে পারে, কেউ ফেস করতে পারে না। একটি সময় নিজেই জিতে যায়, আবার কেউ হারে যায়। একটি সময় জিতে যায়, আবার কেউ লড়াই করতে করতে একটি সময় হেরে যায়। অসমাপ্ত ভালোবাসা বদলে গেছে অনেক কিছু, শুধু বদলাইনি আমি। তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলে তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে। যদি আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে কেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমার হাত ছেড়ে চলে গিয়েছ? আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাই না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি কখনোই করতে না পারো। তুমি ভালো থেকে ছেড়ে তো গিয়েছই তুমি আমাকে, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যে এখনো তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে এই কথাটার উপর, আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজারো গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারিনি, আর ইচ্ছেও হয়নি। তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা। সব কিছুই রাগ করলেও সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো। কিন্তু না আছে এদেরকে আরো কাছে পাওয়ার লোভ, আর না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়। শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ভুলে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনোই দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তা করো না যে আমি ভালো নেই। আমি অনেক ভালো আছি, আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন।
কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে ধরে রাখতে কোনোদিনও পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে কোনোদিনও ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়, তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিচ্ছেক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনোই প্রকাশ্য করবেন না। প্রকাশ্য আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবারই আমার পরিবার। আপনার পরিবার মানেই তো আমার পরিবার। সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কেউ কোনোদিনও দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলেছে। তারপর আবার সাথে সাথে সরি বলতে লাগলো। কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না। ওই দিন আমি ভেবেছিলাম আমি আমার মনে মতো একটি মেয়ে পেয়েছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় বেশ কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপরও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না। শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করতো যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল। অবহেলা রিলেশনে যে যত বেশি কেয়ার করে, সে তত বেশি বিরক্ত করার অবহেলার পাত্র হয়ে পড়ে। যে যত বেশি ভালোবাসা দেয়, সে তত বেশি কষ্ট পায়। এটাই দুনিয়ার নিয়ম। এত কেয়ার আর ভালোবাসার পরেও দিন শেষে সেই মানুষটি আপনাকে বলবে, তুমি আমাকে কি দিয়েছ? তুমি আমাকে কিছুই দাও নাই। এত ভালোবাসার বিনিময়েও কখনো তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না।
তারা শুধু আপনাকে অবহেলার কষ্টই দিতে পারবে। ভালোবাসার বিনিময়ে তারা কখনোই আপনাকে ভালোবাসা দিতে পারবে না। তাদের কাছে আপনার দুঃখ, কষ্ট, স্যাক্রিফাইসগুলোর কোনো দামই নাই। তবুও আমরা তাদেরকেই পাগলের মতো ভালোবাসি। নিজের বুকের ভিতর কষ্ট জমতে জমতে পাথর হয়ে গেলেও তাদেরকে আমাদের ছাড়তে ইচ্ছে করে না। আপনি আজ যাকে আপনার নিজের পৃথিবী ভাবছেন, খোঁজ নিয়ে দেখবেন সে আপনাকে নিজেরও ভাবছে না। আর কেউ কেউ তো তার পৃথিবী ভাবা মানুষটিকেও ছেড়ে চলে যায়। অদ্ভুত কঠিন বাস্তবতার এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনোই ছেড়ে চলে যেতে নেই। একদিন চলে যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়ায়, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে, তাহলে কি তুমি থেমে যাবে, নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে তোমাকে এত শাসন করি, একটু কিছু হলেই তোমার ওপর রাগ দেখাই, তোমাকে ভালোবাসি বলে পাগলামি করে যাই, তুমি কি এসবে বিরক্ত হও, নাকি বুঝতে পারো এসব তোমার প্রতি আমার ভালোবাসা? ধরো তোমার আর আমার বিচ্ছেদটি একদিন হয়েই গেল। কয়েক মাস আমাদের কোনোদিনও কথা হয়নি, আমাদের কোনো যোগাযোগও হয়নি। একদিন হঠাৎ করে আবার আমাদের দেখা হয়ে গেল। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন, নাকি সেদিনও আমার প্রতি ঘৃণা দেখিয়ে চলে যাবে? রাত জেগে গল্প করা, রোমান্টিক কথা বলা, কোথায় কোথায় ভালোবাসি বলা, কিংবা দামি খাবার খাওয়ানো, দামি গিফট দেওয়া, এসবকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসার মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে আমি কথা দিলাম আমি তোমাকে ভালো রাখবো। কাউকে ভালো রাখতে খুব বেশি কিছুই দরকার পড়ে না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি গিফট, এইসবের কিছুই লাগে না। মানুষটি যদি তোমার সাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করে, তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে, তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তুমিহীনা নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে, তার মানেই মানুষটিকে তুমি ভালো রাখতে পেরেছ, মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালোবাসার মানুষ থাকার আর কি দরকার? ভালোবাসার মানে খুশির সাথে খুশি মিলানো নয়। ভালোবাসার মানে হলো দুঃখের মাঝে খুশি মেলানো। ভালোবাসা মানে সুসময়ে পাশে থেকে দুঃখ সময়ে পালিয়ে যাওয়া নয়। ভালোবাসার মানে সব সময় পাশে থাকা। ভালোবাসার মানে আলোর মাঝে মশাল দিয়ে আসা নয়। ভালোবাসার মানে অন্ধকারের মাঝে একটুখানি আলো জ্বালানোর চেষ্টা করা। ভালোবাসার মানে পাশে থাকার কথা দেওয়া নয়। ভালোবাসার মানে পাশে থেকে দেখিয়ে দেওয়া। ভালোবাসার মানে অচল পৃথিবীটা দীক্ষজল করে দেওয়া নয়। ভালোবাসার মানে অচল পৃথিবীটাকে সচল করার চেষ্টা করা। ভালোবাসার মানে প্রতিযোগিতা নয়। ভালোবাসার মানে দিন শেষে সেই মানুষটির যার কোলে মাথা রেখে একটু খানিক স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়। ভালোবাসা মানে ভরসা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে পাশে থাকা। হ্যাঁ, ভালোবাসা মানে দিন শেষে নিজের প্রিয় মানুষটিকে একটু ভালো রাখা। ভালো থেকো তুমি।
ছেড়ে চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখ এখন বড্ড বেমানান শোনায়। আমি ভালো থাকি এটি যদি তুমি মন থেকে চাইতে, তাহলে এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে না। কারণ আমার ভালো থাকার কারণটাই তো তুমি ছিলে। মন গহীনিতে সমস্ত আবেগ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড বেশি ভালোবাসি। এতপর তুমি আমায় প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা সারির ব্লক লিস্টে। তবে জেনে রাখো, তুমি আমার কিছু সময়ের মোহ না, যে রাতের শেষে সকালে মুখ কেটে যাবে। তুমি আমার জীবনের, সারা জীবনের আবেগ। হ্যাঁ, তুমি আমার সেই আবেগ যা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ভালোবাসার মানুষটিকে অন্য কারো হওয়ার কষ্টটি কোনো মানুষই মানতে পারবে না। প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে অন্য কাউকে। এরা 1 মিনিটে বদলে যেতে পারে, 1 মুহূর্তেই অনেক দিনের সম্পর্ককে গলা টিপে হত্যা করতে পারে। এদের বুক একটুও কাঁপে না, কারণ এরা তখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক, মনুষ্যত্ব বোধকে মেরে ফেলে। একবারও চিন্তা করে না ওই মানুষটি তাকে ছাড়া কিভাবে থাকবে। এরা তো ঠিক নতুন মানুষটির সাথেও হাসি খুশিতে দিন কাটিয়ে দেবে। কষ্ট এদেরকে একটুও ছুতে পারে না। কষ্টে তো থাকে তারাই যারা এদের মতো বেঈমানদেরকে অন্ধের মতো বিশ্বাস করে, মন থেকে ভালোবাসে, একসাথে থাকার স্বপ্ন দেখে বিনিময়ে পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার, না হয় একেবারেই লাশ হয়ে যাওয়া। হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলে কেউ বুঝবে না যে সে ভিতরে ভিতরে কতটা কষ্ট আছে, তার মনে যে কত কষ্ট জমানো আছে। এটি একমাত্র সে নিজেই বুঝতে পারে। আসলে যার কষ্টগুলো সে তার নিজের জায়গা থেকেই অনুভব করতে পারে। কেউ ফেস করতে পারে, কেউ ফেস করতে পারে না। একটি সময় নিজেই জিতে যায়, আবার কেউ হারে যায়। একটি সময় জিতে যায়, আবার কেউ লড়াই করতে করতে একটি সময় হেরে যায়। অসমাপ্ত ভালোবাসা বদলে গেছে অনেক কিছু, শুধু বদলাইনি আমি। তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলে তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে। যদি আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে কেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমার হাত ছেড়ে চলে গিয়েছ? আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাই না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি কখনোই করতে না পারো। তুমি ভালো থেকে ছেড়ে তো গিয়েছোই তুমি আমাকে, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যে এখনো তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে এই কথাটার উপর। আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে, চরিত্রে, ব্যবহারে হাজারো গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারিনি, আর ইচ্ছেও হয়নি। তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি। মুখ খোলার আগেই বুঝে যায় তারা। সব কিছুই রাগ করলেও সরি বলে না তারা, বলে বাড়ি এসে
মারবো কিন্তু। না আছে এদেরকে আরো কাছে পাওয়ার লোভ, আর না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়। শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ভুলে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভোলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনোই দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তা করো না যে আমি ভালো নেই। আমি অনেক অনেক আমি অনেক ভালো আছি। আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলো কি না ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে ধরে রাখতে কোনোদিনও পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে কোনোদিনও ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিচ্ছেক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনোই প্রকাশ্য করবেন না। প্রকাশ্য আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবারই আমার পরিবার। আপনার পরিবার মানেই তো আমার পরিবার। সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কেউ কোনোদিনও দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলেছে। তারপর আবার সাথে সাথে সরি বলতে লাগলো। কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না। ওই দিন আমি ভেবেছিলাম আমি আমার মনে মতো একটি মেয়ে পেয়েছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়। তখন ওর সাথে কথা বলার সময় বেশ কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন
কলটা কেটে তারপরও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না। শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করতো যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল।